টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মিষ্টির জন্য বিখ্যাত। সবাই জানতে চায় যে এই মিষ্টি বানানোর রহস্যটা কি। এবার ঘরে বানিয়ে নিন অল্প উপকরণে টাঙ্গাইলের ভিজা চমচম মিষ্টি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো টাঙ্গাইলের ভিজা চমচম মিষ্টি। মিষ্টি বানানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিছি। একদম সমান করে গুঁড়া দুধটা নিয়ে নিছি, এরকম ঝেঁকে ঝেঁকে। তারপর আমি গুঁড়া দুধটা এই কাপে নিয়ে নিছি। এটা কিন্তু আপনাদের ঘরে থাকা 4 কাপের মাপে হবে। প্রথমে এই গুঁড়া দুধটা আমি একটা শুকনো বাটিতে ঢেলে নিব। সাথে দিয়ে দিচ্ছি এখানে চিনি। এখানে আমি যেহেতু 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিছি, সেই জন্য আমি চিনিটা পরিমাপ করে করে তারপর দিয়ে নিব। এখানে আমি 1 কাপের জন্য 2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে নিলাম। আর এখানে 2 চা চামচ পরিমাণ কিন্তু বেকিং পাউডারটা দিতে হবে। 1 কাপ গুঁড়া দুধের জন্য 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডারটা দিবেন। এখানে আমার চা চামচটা বড়, সেই জন্য কিন্তু আমি একটু 2 চা চামচ পরিমাণ এই চামচ দিয়ে মেপে নিছি। আর এখানে আমি নিয়ে দিয়েছি বেকিং পাউডার। অবশ্যই কিন্তু বেকিং পাউডার দিয়ে নিতে হবে। আর দিয়ে নিলাম আর কালো চামচ দিয়ে নিয়ে নিলাম বেকিং সোডা। এখানে বেকিং পাউডার আর বেকিং সোডাটাই দিতে হবে। বেকিং সোডাটা দিবেন হাফ চা চামচ আর বেকিং পাউডারটা দিবেন 2 চা চামচ পরিমাণ। আর সাথে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 2 চা চামচ পরিমাণ। এখানে হাফ কাপ পরিমাণ আমি ময়দা দিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু ময়দাটা দিতে হবে হাফ কাপ পরিমাণ, বেশি দিলে কিন্তু মিষ্টির ভিতরটা শক্ত থেকে যাবে। সেই জন্য এগুলো আমি দিয়ে একটা বাটিতে রেখে দিলাম। রেখে দেওয়ার পরই প্রথমে বানিয়ে নিতে হবে শিরা। তো শিরাটা বানানোর জন্য এখানে আমি 3 কাপ পরিমাণ চিনি দিয়ে নিব। অবশ্যই কিন্তু কাপটা মেপে মেপে চিনিটা দিতে হবে। 3 কাপ চিনির জন্য 6 কাপ পরিমাণ পানি দিতে হবে। তার মানে হচ্ছে প্রতি 1 কাপের জন্য 2 কাপ করে, প্রতি 1 কাপ চিনির জন্য 2 কাপ করে পানি দিতে হবে, মানে দ্বিগুণ পানি দিতে হবে। সেজন্য 3 কাপ চিনির জন্য 6 কাপ পরিমাণ পানিটা দিয়ে নেবেন। পানিটার পরিমাপ যদি না করে দেন তাহলে মিষ্টিটা যখন আপনি সিদ্ধ করবেন তখন পানিটা শুকিয়ে যাবে। এরকম কাপটা মেপে মেপে আমি 3 কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব পানি। এখানে আমি পানিটাও কিন্তু এরকম করে মেপে মেপে দেব। একদম 6 কাপ পরিমাণ পানিটা দিতে হবে। প্রথমে দিয়ে নিলাম 1 কাপ, 2 কাপ, 3 কাপ, 4, 5, এই তো হয়ে গেল 6 কাপ। এরকম মেপে মেপে আপনি 6 কাপ পরিমাণ পানি দেবেন। এখন এই পানিটা আমি একটু ফুটিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে তারপর দিয়ে নেবেন। এখন ঢাকনাটা ঢেকে পানিটা ফুটিয়ে নিতে হবে। এই পানিটা ফুটতে ফুটতেই একটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করবেন। আর এরকম একটু নেড়ে দিলাম। নেড়ে দিয়ে একটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এর ফাঁকে আমি গুঁড়া দুধের ডোটা রেডি করে নিব। এদিকে চুলাতে বসিয়ে দিলাম শিরাটা। শিরাটা দেখবেন যে তাড়াতাড়ি হয়ে যাবে। এখন ঢাকনাটা ঢেকে তারপরে কিন্তু শিরাটা বানিয়ে নিতে হবে। অপেক্ষা করব একটা বলক ওঠা পর্যন্ত। এদিকে আমি ডোটাও রেডি করে নিব। এখানে আমি সব শুকনো উপকরণগুলো এইভাবে হাত দিয়ে ভালো মতো মিক্সড করে নিব। এরকম ডলে ডলে মিক্সড করবেন। এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা দুইটাই যে দিয়ে নিছি, এগুলো যেন ভালো মতো মিক্সড হয়ে যায়। এগুলো যদি ভালো মতো মিক্সড না হয় দেখবেন যে মিষ্টির এক জায়গায় ফুলবে আরেক জায়গায় ফুলবে না। একদম সফট নরম তুলতুলে কিন্তু হবে এই মিষ্টিটা।
এখন দেখেন এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এখানে যে আমি রান্নার তেলটা ইউজ করছি, রান্নার তেলের পরিবর্তে কিন্তু আপনি ঘিও দিতে পারেন 2 চা চামচ পরিমাণ। যেহেতু 2 চা চামচ পরিমাণ আমি রান্নার তেল দিয়ে নিছি, সেই তেলের পরিবর্তে আপনি ঘিটা দিবেন 2 চা চামচ পরিমাণ। এখন আমি দুধ দিয়ে ডোটা রেডি করে নিব। এখানে আমি যতটুকু দুধ নিয়ে নিছি সবটুকু লাগবে না, একটু হলেও বেঁচে যাবে। তো এখানে আমি দুধটা পরিমাপ বলে দিচ্ছি না, কারণ পরিমাপ করে নিয়ে নাই। এখানে অল্প অল্প করে দুধটা দিব আর ডোটা আমি রেডি করে নিব। ডোটা রেডি করতে করতে একদম আঠালো আঠালো একটা ডো হয়ে যাবে। দেখেন এরকম আঠালো আঠালো একটা ডো হয়ে যাবে। এখানে ডোটা এরকম আঠালো আঠালো হলেও চিন্তার কোনো কারণ নেই। দেখেন পাতলা টাইপের হয়েছে একটু, কোনো কারণ নেই। একটু রেস্টে রাখলেই দেখবেন যে এটা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। আর অবশিষ্ট এইটুক দুধ আমার বেঁচে গেছে। এখন আমি হাতটা পরিষ্কার করে নিতে নিতেই দেখবেন ডোটা শক্ত হয়ে যাবে। এখানে কিন্তু সময় নিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। হাতটা পরিষ্কার করে নিব আর দেখবেন যে ডোটা রেডি হয়ে যাবে। এদিকে দেখেন আমার মিষ্টি শিরাটা বলক উঠে আসছে। এখন কিন্তু আমি চুলার জালটা অফ করে দেব। চুলার জালটা এই তো বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে শিরাটা। আর আমি হাতটা পরিষ্কার করে এখানে আমি এই প্লেটের মধ্যে মিষ্টিগুলো বানিয়ে রাখবো। সেই জন্য প্রথমে প্লেটে একটু তেল মালিশ করে নিচ্ছি, কারণ এই প্লেটে তেলটা দিয়ে দিলে মিষ্টিটা ইজিভাবে উঠে আসবে। তেলটা দিয়ে দিছি আর হাতে একটু ডো নিয়ে নিলাম আর 2 হাতের তালুতে তেল লাগিয়ে লাগিয়ে মিষ্টিগুলো শেপ দিয়ে নেবেন। আপনারা চাইলে যে কোনো সাইজের করতে পারেন, তবে আমি যেভাবে করব সেটা আপনাদের দেখিয়ে দেবো যে আমি কিভাবে মিষ্টিগুলো বানালাম। এতটুকু করে ডো নিয়ে নিছে। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, কিন্তু কম করে ডোটা নিতে হবে, কারণ মিষ্টিগুলা ফুলে ডাবল হয়ে যাবে। এই তো আমি এতটি মিষ্টি বানিয়ে নিছি। আমার কিন্তু সবগুলা বানানো হয় নাই, এগুলা ভাজবো আর বাকি মিষ্টিগুলো আমি বানিয়ে নিব। মিষ্টির গায়ে যেন কোনো রকমের ফাটল না থাকে, একদম সুন্দরভাবে মসৃণভাবে ডোটা মিষ্টিটা বানিয়ে নিতে হবে। এদিকে তেলটা বসিয়ে দিছি। দেখেন একদম ঠান্ডা তেলে মিষ্টিটা দিয়ে নেব। ঠান্ডা তেল বলতে হাতের আঙ্গুল যেন ডুবিয়ে রাখা যায় এরকম ঠান্ডা তেলে মিষ্টিটা দিতে হবে। আমি কিন্তু চুলার জালটা জ্বালিয়ে দিছি, কিন্তু কুসুম কুসুম গরম তেলেই মিষ্টিটা দিয়ে নিতে হবে। হাতের আঙ্গুল যেন ডুবিয়ে রাখা যায় এরকম গরম তেলে দিতে হবে। একদম ঠান্ডাও না একদম গরমও না, এরকম তেলে দিয়ে নিলাম। দিয়ে এখন এভাবে এক হাত দা নাড়বো আর মিষ্টিগুলো ছেড়ে দিব। তা না হলে আমরা তো রেগুলার মিষ্টি বানাই না, এই জন্য কড়াইতে লেগে যেতে পারে। সেই জন্য আপনার তেলটা এরকম করে ধুলাতে হবে আর মিষ্টিগুলো ছাড়তে হবে। আর যে মিষ্টিগুলো ভেসে উঠছে সেগুলো কিন্তু ধীরে ধীরে ফুলতে শুরু করবে। এই তো দেখেন আমি কিন্তু কড়াই হাতটা ধরে রাখতে পারতেছি, এরকম কড়াই গরম করে নিয়ে নিছি। আর এখন এই যে যেগুলো ফুলে উঠছে বা ভেসে উঠছে সেগুলো কিন্তু ফুলতে শুরু করে দিছে অলরেডি। এভাবে যেগুলা মিষ্টি এখনো নিচে রয়ে গেছে এগুলো মিষ্টি ফুলে ওঠা পর্যন্ত বা তেলে ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব বা ধুলাতে থাকবো এভাবে কড়াইটা। তো সবগুলো মিষ্টি তেলে ভেসে উঠছে আর এখন কিন্তু আমি ধুলানো বন্ধ করে দিছি। এইভাবে এখন আর ধুলাতে হবে না। এখন এই পিঠ ও পিঠ করে লালচে কালার করে ভাজি করে নিব। এই পর্যায়ে মিষ্টিগুলো অনেক সফট থাকে, সেই জন্য আলতো হাতে নেড়ে নিতে হবে। তো দেখেন এক পর্যায়ে আমার মিষ্টিগুলো হয়ে গেছে, লালচে কালার করে ভাজি করে নিলাম। এখন আমার যেগুলো হয়ে গেছে সেগুলো উঠিয়ে সাথে সাথেই কিন্তু শিরাতে দিয়ে নিতে হবে। এই তো শিরাতে আমি দিয়ে দিছি, ফুলে কিন্তু আরো ডাবল হয়ে যাবে। সেই জন্য গরম গরম শিরাতেই অবশ্যই মিষ্টিগুলো দিতে যাবেন। এখন মিষ্টিগুলো দিয়ে আমি কিন্তু ঢাকনাতে আবার ঢেকে রেখে দেব শিরাটা। ঢাকনাতে ঢেকে রেখে দিলাম আর বাকি মিষ্টিগুলো আমি একইভাবে বানিয়ে তারপর কড়াইতে দিয়ে দিছি। এরকম করে ভেসে উঠছে, ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এখন আলতো হাতে নেড়ে চেড়ে মিষ্টিটা আবার লালচে কালার করে ভাজি করে নেব। এরকম করে আলতোভাবে নেড়ে নেবেন, তাতে
নিচেরটা উপরে উঠে আসবে, উপরেরটা নিচে উঠে আসবে, এরকম আলতো হাতে নেড়ে নিতে হবে। একদম যদি জোরে জোরে নাড়তে যান তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে। এই তো নেড়ে চেড়ে এরকম লালচে কালার করে ভাজি করে নিচ্ছে, একদম সফট কিন্তু হয়েছে মিষ্টিগুলো। আর বাকিগুলো দেখেন এরকম ফুলে পানির নিচে বা শিরাতে তলে চলে গেছে। এখন আমি আবার বাকি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর কিন্তু চুলার উপরে দিয়ে আবার জাল করে নিতে হবে। একটু সরাই না পাত্রে মিষ্টিগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মিষ্টিগুলো আপনার সুন্দরভাবে তেলে সুন্দরভাবে শিরাটা আর কি টেনে নেবে। আর মিষ্টি যদি তলাতে চলে থাকে তাহলে কিন্তু ওগুলা ভেঙে যাওয়ার চান্স থাকবে, সেই জন্য একটু সরাই না পাত্রে মিষ্টিগুলা শিরাতে দিয়ে নেবেন। এতে দিয়ে এভাবে সিদ্ধ করে নিলাম। আর দেখেন মিষ্টি শিরা কিন্তু অনেকটাই টেনে নিছে। আর চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে জাল করে নিতে হবে। একটু সময় নিয়ে ঢাকনাটা ঢেকে জাল করে নিলে ভিতরে কাঁচা কোনো থাকবে না। তো এখন আমি একটা মিষ্টি উঠিয়ে দেখে নিব যে মিষ্টিটা আমার ফুল্লিভাবে হয়ে গেছে কিনা, আর শিরাটা সুন্দরভাবে উঠে নিয়ে গেছে কিনা সেটাই আমার দেখতে হবে। এই তো একটা মিষ্টি আমি উঠিয়ে নিলাম, উঠিয়ে একটা বাটিতে ঢেলে নিব। সে বাটিতে যেন পানি থাকে, পানির মধ্যে ঢেলে নিতে হবে। এ পর্যায়ে মিষ্টিগুলো অনেক নরম বা তুলতুলে, সেই জন্য মিষ্টিটা সাবধানে উঠাবেন। দেখেন আমি এই বাটিতে পানি নিয়ে নিছি, পানিটা নিয়ে নেওয়ার পর দেখেন কত তলাতে মিষ্টিটা চলে গেছে। তার মানে আমার মিষ্টিটা ফুলিভাবে হয়ে গেছে। এখন বাকি মিষ্টিগুলো আমি এইভাবে জাল করে নিয়ে তারপর ঢাকনাতে ঢেকে রেখে দিব। দেখেন কতটা নরম, একদম নরম সফট হয়েছে কিন্তু। এটা আমি কিন্তু মিষ্টিতে এখানে দিয়ে দিছি, দিয়ে এখন ঢাকনাটা ঢেকে চুলার জালটা অফ করে দিলাম। দিয়ে ঢাকনাটা ঢেকে 2 ঘন্টার জন্য অপেক্ষা করে ফিরে আসবো 2 ঘন্টা পর। এই তো আমার মিষ্টিগুলো সবগুলো হয়ে গেছে। একদম টাঙ্গাইলের ভিজা চমচম মিষ্টি রেডি করে নিলাম। আর এরকম নরম তুলতুলে হয়েছে। এখনও কিন্তু মিষ্টিগুলো গরম অবস্থায় আছে। গরম মিষ্টি কখনো খাবেন না, মিষ্টিটা যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন। আর আমি মিষ্টিটা ঠান্ডা করে তারপর খাবো। ঠান্ডা মিষ্টি খেলে কিন্তু বেশি ভালো লাগে। আর দেখেন শিরাটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। তো খুব কিন্তু সহজভাবে বানিয়ে দেখিয়ে দিলাম মিষ্টিটা। আর এটা বানানো কিন্তু খুব একটা কঠিন না, আপনারা যে কেউ ঘরে যে কোনো মুহূর্তে বানিয়ে নিতে পারবেন। কালারটা যেরকম সুন্দর আসছে আর শিরাটাও কিন্তু ফুলিভাবে টেনে নিছে। মিষ্টিটা একদম সফট, একদম নরম তুলতুলে। তবে একটা মিষ্টি আপনাদের কেটে তারপর দেখিয়ে দিব যে কীরকম হলো মিষ্টি। এরকম করে আমি নিয়ে নিছি। আর দেখেন শিরাটাও কত সুন্দর হয়েছে। আর এরকম করে কেটে নিব, যেহেতু ক্যামেরার দিকে তাকিয়ে কাটতেছি সেজন্য কাটতে পারতাছি না। দেখেন কতটা নরম তুলতুলে হয়েছে। একটা আপনাদের কেটে তারপর দেখিয়ে দিচ্ছি। আর মিষ্টিটা যখন আর একটু ঠান্ডা হবে তখন আর একটু শক্ত হবে। এখনও কিন্তু গরম অবস্থায় আছে, যেহেতু গরম অবস্থায় আমি ঢাকনাতে ঢেকে রেখে দিয়েছিলাম সেই জন্য। এরকম করে বানিয়ে নিলাম। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মিষ্টি বানানোটা কীরকম লাগলো আপনাদের কাছে। সামনে কোনো নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।